ভাই এই পেটটা আর কলমটা আপনার জন্য। পেট কলম কত বইরে রয়েছে, যাই হোক আসল কথা বলেন। ভাই আমাগো কোম্পানি নতুন কিছু ওষুধ বাজারে আনছে, দেখেন তো কিছু লাগবে নাকি। এই ঔষধ স্কোয়ারে আছে, পপুলারে আছে, আপনাদের কোম্পানিটা চলবো নাকি? আরে ভাই কয়দিন পর থেকে আমাকে এই কোম্পানির ওষুধই চলবো, ডাক্তাররা খালি প্রেসক্রিপশন করতেই থাকবো। আর ওই ভালো ভালো কোম্পানির থেকে আমাকে কোম্পানির ওষুধের দাম কম। দাম কম হোক, আগে ডাক্তারের লেখুক তারপরে রাখবানি। আপনি এখন যান। ভাই অন্তত 10,000 টাকা রাখেন, আপনার আগে টাকা দিতে হইব না, বেইছে তারপর টাকা দিয়েন। আরে ভাই যান তো, এখন বেচা কেনার সময়, আপনি পরে আইসেন। আচ্ছা ভাই বুঝছি, আপনি নিবেন না, তাইলে এক কাম করি কয়টা কাশের সিরাপ দিয়ে দিই। দূর মিয়া যান তো। আরে রাসেল ভাই, মনে মনে আপনার কথাই চিন্তা করতেছিলাম, দোকানে আসেন না। আর আপনার কোম্পানির ওষুধ তো প্রায় কমে গেছে, একটু পাঠাই দিয়েন। আর আমার বোনের কিন্তু বিয়া, দাওয়াত তো পাইছিনি, আসতে হইব। ঠিক আছে ভাই মিয়া, আপনি এখনো যান নাই, যান তো। ঠিক আছে ভাই, আমি তাইলে আবার কালকে আসবানি। আপনার ওষুধের দাম কম ঠিক আছে, কিন্তু এই বাজারে এইগুলা চলবো না, আমার ওষুধ লাগবো না ভাই। না ভাই চলবো, আপনি কিছু ওষুধ অর্ডার দেন, আমি আপনার ডিসকাউন্ট করে দেবানি, আপনি হাতে কাটে বিক্রি করতে পারবেন। না ভাই, মানুষ এখন চালাক হয়ে গেছে, প্রেসক্রিপশনের বাইরে কি ওষুধ নিতে চায় না, আমি এই ওষুধ চালাইতে পারব না। ভাই প্রেসক্রিপশনে ওষুধ লেখানোর ব্যবস্থা আমরা করতেছি, আপনি অল্প কিছু ওষুধ রাখেন, আপনি বিক্রি করে তারপরে টাকা দিন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি 10,000 টাকার ওষুধ দেন। আর ভাই যদি একটা ওষুধও বাকি থাকে, আমি একটাই কিন্তু ফেরত দিব। আরে ভাই নেন তো, বিক্রি করতে না পারলে আমারে দিয়েন, আমি আশা করি সব বিক্রি হয়ে যাবো। স্যার এ মাসের আমার টোটাল সেল শিট। ওয়েল ডান মিস্টার হাসান, আপনি দেখে এই মাসেরও টার্গেট কমপ্লিট করে ফেলেছেন। আপনারা যখন প্রথম আমি দেখছিলাম, আপনার দেখে বুঝতে পারছিলাম যে আপনি পারবেন। ধন্যবাদ স্যার। যাই হোক হাসান সাহেব, আপনি এখন আসতে পারেন, আর যাওয়ার সময় অ্যাকাউন্টস থেকে বেতন আর ইনসেন্টিভটা নিয়ে যান। ঠিক আছে স্যার, আসি। তো শামীম সাহেব, আপনার ফাইলটা দেখি। এই যে স্যার। আপনি কি ভাত খান না? জি স্যার, খাই তো। ভাত খানার কি ঘুম পারেন? এই মাসে আপনার টার্গেট দেওয়া হয়েছে 70,000 টাকা, আপনি মাত্র 30,000 টাকার অর্ডার কাটছেন, আর 15,000 টাকায় বাকি। মার্কেটে যায় কি বাল ফালান? আপনি একটা অপদার্থ, আপনার কাজরা খাটায় আমার ভুল হয়েছে। আপনি একটা মাসেরও টার্গেট পূরণ করতে পারেন না। এই যে হাসান সাহেবরে দেখেন, প্রত্যেক মাসে টার্গেট পূরণ করে, আবার ইনসেন্টিভ নিয়ে যায়। আপনি এখন আমার সামনে বসে আছেন, আপনার কি লজ্জা করে না? স্যার হাসান ভাই তো ভালো এরিয়ায় পড়ছে, আমার এরিয়াটা তো গ্রাম অঞ্চল, এইখানে আমাদের কোম্পানির ওষুধ কেউ নিতেই চায় না, না নিলে আমি কি করুম বলেন স্যার। আপনি কি করবেন সেটা যদি আমার বলে দেওয়া লাগে, তাহলে আপনাকে বেতন দিয়ে রাখছি কেন? আপনি যদি টার্গেট পূরণ না করতে পারেন, তাহলে রিজাইন দিয়ে চলে যাবেন। ঠিক আছে স্যার, আমি সামনে মাস থেকে আরো ভালো করে চেষ্টা করুম। আর স্যার আমার মা তো অনেক অসুস্থ, আমার বেতনটা যদি দিতেন। কি বেতন? আপনি তো দেখি আসলেই নির্লজ্জ। কাজের বেলায় শূন্য, আইসেন বেতন চাইতে। মার্কেটে 15,000 টাকা ডিউ আছে না? আপনার বেতন হতো 15,000, মার্কেট থেকে টাকা উঠে নেন, যান। মাসুদ ভাই একটা পানি দেন, আর একটা বন রুটি দেন। ভাই খালি রুটি খাবেন কেন? একটা বার্গার দেই। বার্গার না ভাই, আপনি একটা বন রুটি দেন। আচ্ছা ভাই, দিতেছি। হ্যালো জাহিদ, কি অবস্থা রে তগু? এই তো ভাই ভালো। মা তোমার কথা অনেক পেঁচাল পারতেছে, এই জন্য ফোন দিলাম। কি করতেছো ভাই? এই যে আমি দুপুরে লাঞ্চ করতেছি। লাঞ্চ করতেছো? কি খাও ভাই? আমি বিরিয়ানি খাইতেছি। তোরা কি খাইছিস দুপুরে? এই তো ভাত খাইছি। ও আমি একটু ব্যস্ত তো, রাইতে ফোন দিবানি তগু। হ্যাঁ ঠিক আছে ভাই। আচ্ছা। কি শামিম ভাই, আজকেও কি বেতন দেয় নাই? না ভাই বেতন দিল না। এ অপদার্থরে কি বেতন দিব, চাকরিতে রাখছে তাই তো বেশি। তাও ভাই, সারাদিন দোকান দোকানে ঘুরেন, কত পরিশ্রম করেন, বেতনটা তো আপনার প্রাপ্য। এইটা আর কয়জন বুঝে? বাড়ি যাওয়ার কাম, মা ডা অসুখ, হাতে কয়টা টেহা দেওয়ার কাম, বেতনই তো দেয় না।
সবই তো বুঝি ভাই, আপনার যে পাশে দাঁড়ামো ওই রকম সামর্থ্যটাও আমার নাই। তারপরও আমি আপনার 3,000 টাকা দিই, বাড়িতে যে আপনি আপনার মায়েরে দেখে আসেন গে। ঠিক আছে ভাই, বেতন পাইলে আপনার টাকা আমি দিয়ে দেবানি। মারে তো দেখলাম শুক্রবার দিন যে মারে ডাক্তারের কাছে নিয়ে গেছিলি, ডাক্তার কি কইছে? ডাক্তার তো সেই একই কথাই বলতেছে, যত তাড়াতাড়ি সম্ভব মায়ের অপারেশনটা করাইতে হইব। অনেক দেরি হয়ে যাইতেছে ভাই, অপারেশনটা করানো দরকার। আচ্ছা ঠিক আছে, তুই মার খেয়াল রাখিস। আমি দেখি এই মাসের শেষে মার অপারেশনটা করান যায় নাকি। হ ভাই, তুমি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো, মার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাইতেছে। তুমি আমাগো শেষ ভরসা। না ভাই, আপনি অন্যদিন আসেন, আজকে আমার কোনো ওষুধ লাগবে না। ওষুধ লাগবে না, সমস্যা নাই ভাই। এই দেখেন আপনার জন্য গিফট নিয়ে আইছি। কি আনছেন? ব্রাশ? এই 10 টাকার ব্রাশ নিয়ে আইছেন? ভালো কিছু তো কোনোদিন দিতে পারলেন না। ভাই এবার বিরাজটা রাখেন, পরের বার আপনার জন্য ভালো একটা গিফট দিবানি। আর ভাই আপনার কাছে কিছু বিল পাওয়া যাইতো, যদি একটু দিতেন। দিলেন মুডটা নষ্ট করে। এই 20 টাকার ব্রাশ দিয়ে টাকা উঠাইতেছেন না? না ভাই, বিরাজ তো আপনারে ভালোবাসা দিলাম। আর ক্লোজিং চলতেছে তো ভাই, আমার টার্গেট হয় নাই, এই জন্যই টাকাগুলো দরকার। আপনার টাকা লাগবো, খারান দিতেছি। এই যে আপনার সব ওষুধ আমি রাইখে দিছি, কিছু বেচা কেন হয় নাই, আপনি ফেরত নিয়ে যান। ভাই মন হয় রাগ করলেন না? সমস্যা নাই, আপনি ওষুধটি রাখেন, আপনি 2 দিন পরে টাকা দিয়ে দেন। 2 দিন পরে মরে না, ওষুধ বেচা হইলে আমি টাকা দিবো। আর যদি আপনি না পোষায়, আপনি ওষুধ ঘুরে নিয়ে যান। টাকাগুলোর খুব দরকার আছিল। ঠিক আছে, আপনি বেশি দিন। ভাই আপনি মনে হয় আজকে অনেক ব্যস্ত। এই ওষুধগুলা দেন তো। দিতেছি ভাই। ওইখান থেকে 1 পাতা সিট ওষুধ দেন তো। দিতেছি ভাই। ভাই ভাই আমি বুঝতেছি আপনি ব্যস্ত, কিন্তু আমিও তো 3 ঘন্টা যাবত দাঁড়ায় আছি। আমার বিলটা দিয়ে দেন, আমার তো আবার অন্য দোকানে যাওন লাগবো। ভাই আপনি তো গভেট কেন দেখতেছেন, আমি আপনার ইগনোর করতেছি, তার মানে বিলটা আমি আজকে দিতে পারুম না। আপনি অন্য দোকান যাবেন, যান। ভাই আপনি বিলটা দিবেন না, আই গেলে পারতেন। আমার এনে 3 ঘন্টা খাড়া করে রাখার দরকার আছিল কি? এটা কোন ধরনের ফাইজলামি? ফাইজলামি মানে? তোর কাম তো দাঁড়ায় থাকা। তুই কি জমিদারের চাট নাকি? ভাই আমরা মার্কেটিং এর চাকরি করে দেখে কি আমরা মানুষ না? আমাকে গায়ে হাত তুলেন, হাত কিন্তু আমাকে আছে, আমরা কিন্তু মারতে পারি। হ্যাঁ যাই। ভাই মার অবস্থা খারাপ হয়ে গেছে, আমি মারে হসপিটাল নিয়ে আইছি, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা আমি এখন আসতেছি। ভাই আমি রাগের মাথায় আপনার অনেকগুলো কথা কয়ে হেলাইছি, আপনি আমারে মাফ করে দিন। আর ভাই আজকে আপনি টাকাটা দিতে পারবেন না, আপনি দিয়ে দিন, দিয়ে দিন কিন্তু ভাই মনে করে। আচ্ছা ঠিক আছে, পড়াইছেন। স্যার আমার মা অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি, ইমার্জেন্সি অপারেশন করানো লাগবো। আমি তো 2 মাসের বেতন পামই, আর 1 মাসের বেতন যদি অ্যাডভান্স দিতেন তাইলে আমার মায়ের অপারেশনটা করাইতে পারতাম। আচ্ছা, আপনার কি মনে হয় যে আমরা চ্যারিটি ফাউন্ডেশন খুলে বসে আছি, আয়সা আপনি আবদার করবেন আর আমরা টাকা দিয়ে দিব? স্যার আপনি বুঝতেছেন না, আমার ছোট ভাই আমার মায়ের হসপিটাল নিয়ে গেছে, কাল সকালে অপারেশন। আমি যদি টাকা নিয়ে না যাই আমার মায়ের আমি বাঁচাইতে পারুন না স্যার। দেখেন, যে টার্গেট পূরণ না করতে পারবে তার কোনো বেতন নাই, আপনি আসতে পারেন। আমি কিছু শুনতে চাই না, আপনারা আমার টাকা দেন, আমি আমার মায়ের বাঁচাবো। শামীম সাহেব, আপনার দেখি অনেক সাহস হয়ে গেছে। যাই হোক, কাজের কথায় আসি। আপনাকে দিয়ে তো আমাদের কোম্পানির কোনো কাজ হয় না, তাই আপনার জায়গায় নতুন লোক নিয়োগ দিছি। আপনি তারে মার্কেটের সব কাজগুলো বুঝাই দিয়ে চলে যান। ঠিক আছে স্যার, যেখানে কর্মচারীর কোনো মূল্য নাই সেখানে আমি আর কাজ করব না। আমি 2 মাসের বেতন পাই, সেটা আমার বুঝাই দেন, আমি চলে যাই। আপনার 2 মাসের বেতন? আপনি যে মার্কেটে 50,000 টাকা ডিউ রেখে যাইতেছেন, এই জরিমানাটা কে দিবে? ওই টাকাটা দিয়ে বেতনটা নিয়ে যান। সবই তো শুনলাম ভাই,
এমন একটা সময় আপনার চাকরি চলে গেল যখন আপনার টাকার প্রয়োজন। কি করুম ভাই, আমার কপাল তো আর কোনো দিকে আগায় না। ভাই মন খারাপ করেন না, আপনি এক কাজ করেন, আপনি আপনার মার কাছে চলে যান। ওইখানে গেলে একটা না একটা কিছু ব্যবস্থা হইবই। কি খুমু ভাই, লজ্জার কথা। আমি যে বাড়ি যামু ওই ভাড়াটাও আমার কাছে নাই। এইটা ভাই আপনি রাখেন। আপনি আমার আর কত ঋণী করবেন? আপনার সাথে তো আমার রক্তের কোনো সম্পর্ক নাই। ভাই রক্তের সম্পর্কটাই কি সব নাকি? আপনি এই শহর আসার পর থেকেই আমার দোকানে এসে বসেন। আপনার সুখ দুঃখের সাক্ষী আমি, আপনার বিপদে কি আমি পাশে থাকতে পারি না? এই টাকাটা রাখেন ভাই। ভাই আমার হাতে টাকা হইলে আমি আপনার সব টাকা দিয়ে দেবো। আমার মায়ের জন্য আপনি দোয়া করেন ভাই। দোয়া তো সব সময় করি, আপনি তাড়াতাড়ি যান। কিরে যাই, তুই বাইরে খাড়া রয়েছে গে, ভিতরে ল। ডাক্তারের লগে কথা কয়ে অপারেশনের ব্যবস্থাটা করুন লাগবো, আর টেয়ার ব্যবস্থা জমিন বেচে করবানি। ভাই তুমি অনেক করছো, আমাকে লেগে তোমার আর কিছু করা লাগবো না। তুই এগুলো কি কইতেছস? আর তুই কান্দতেছস কে? কি হয়েছে? কি আর হইব, আমাকে মা ডার নাই। কি খস? আমাকে মান নাই কোন? কেমনে কি হইলো? তুই তো আমার একবার কইলো না। তুমি কানবা না, সবকিছুর জন্য দায়ী তুমি। আমি যদি তোমার ভরসা না কইরে নিজে যদি কিছু করতাম, আজকে আমার মাটা বাঁচা থাকতো। তুমি একটা অপদার্থ, তোমার ভাই বলে ডাকতে আমার ঘৃণা হয়। তুমি এই জায়গাতে চইলা যাও, তোমারে আমি আমার মায়ের লাশ দেখতে দিব না। এই দুনিয়ায় পুরুষ মানুষের জীবনটাই যেন একটা অন্তহীন টার্গেট। প্রতিদিন সকালে উঠে একটা লক্ষ্য তাড়া করতে করতে সে নিজের জীবনটাই পার করে দেয়। মানুষের অপমান সহ্য করে, নিজের রক্ত পানি করে, তবুও সে কারো মন পায় না। দিন শেষে তার ক্লান্ত হওয়ার অধিকার নেই, ব্যর্থ হওয়ার উপায় নেই। সব চেষ্টার পরে যখন ব্যর্থ হয় তখন বোঝা যায় এই দুনিয়াটা কেবল পুরুষের সফলতার হিসাব রাখে, কষ্টের নয়।